আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আরো একটি আনলক টুল নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো বন্ধুরা, আজকের যে টুলটি একদমই অস্থির একটি টুল, আর এই টুলটির ভিতরে আমার বেশ কিছু ফিউচারগুলো ভালো লাগছে। যেমন এসপি টুল আছে, আবার ফাস্টবুট মেনুতে নিয়ে কিন্তু আপনি ফোনগুলো ফ্ল্যাশ করতে পারবেন, আবার এডিবি মোডে নিয়েও আপনি ফোনগুলো ফ্ল্যাশ করতে পারবেন। এরপরে ফোনের ভিতরে যে পিন থাকে, প্যাটার্ন থাকে, এবার FRP লক থাকে, এগুলো কিন্তু সবকিছুই আপনি ফ্রিভাবে রিমুভ করতে পারবেন। তো আজকের টুলটি সত্যি খুব অসাধারণ হতে চলছে। তো ভিডিওটি টানবেন না, পুরোপুরি দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটির অবশ্যই টুলটার লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, এবং পাসওয়ার্ড দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর টুলটা 100% কাজ করে, আমি এটা দেখছি, একদমই জেনুইন টুল, আর কোনো আপনার কম্পিউটারের সমস্যা করবে না। আর আপনি টুলটি ব্যবহার করতে পারেন, 100% টুলটি ভালো। তো আমরা এখন বর্তমানে আছি আপনার কম্পিউটার স্ক্রিনে, দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে কম্পিউটার স্ক্রিনে আছি। তো চলুন আমরা টুলটি দেখি। তো এই হলো আমাদের সামনে যে টুলটা আছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Lsnp আনলকার MTK টুল ভার্সন 1.5 ফ্রি একটা টুল। ঠিক আছে, এই টুলটার পাসওয়ার্ড এবং লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। তো প্রথমত টুলটা আমাদের জিপ করা, তো জিপটি আগে আমাদের এখান থেকে খুলে নিতে হবে। জিপ খোলার সময় এখানে একটা পাসওয়ার্ড চাবে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা আমি ভিডিওর লিঙ্কে দিয়ে দিতেছি। তো এখানে জাস্ট আপনি পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি ওকে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই টুলটা কিন্তু আমি ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পর এখানে কিন্তু আপনার সেটআপ অপশন আছে, ঠিক আছে। এই হলো আপনার টুলটা, এভাবে আসবে। তো এভাবে আসার পর দেখতে পাচ্ছেন ভার্সন 1.5 MTK Lsnp সেটআপ। তো এখানে আপনি ক্লিক করার পর, ডবল ক্লিক করার পর এই টুলটা কিন্তু আপনার ইনস্টল হবে। তো আপনি এখানে ব্রাউজারে যাওয়ার পর আপনি যে কোনো ড্রাইভারে রাখতে পারেন। তো আমি ডি ড্রাইভারেই রাখতেছি। তো এখানে যাওয়ার তো এখানে যাওয়ার পর আমি জাস্ট নেক্সটে ক্লিক করব, ইয়েস। তো শর্টকাট ভাবে যদি আপনি ডেস্কটপে রাখতে চান, তো এখানে একটা রাইট দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমাদের এটা কিন্তু সেটআপ হইতেছে। আর টুলটা আপনারা ব্যবহার করতে পারেন। টুলটা নিয়ে আমি বিস্তারিত ফুল আলোচনা আপনাদের মাঝে করতেছি। আর টুলটি খুব ভালো একটি টুল। দেখা গেছে এসপি ফ্ল্যাশ টুল আপনি ব্যবহার করবেন, সেটা কিন্তু আলাদাভাবে নামাইয়ার পর তারপরে এসপি ফ্ল্যাশ টুলটা যেগুলো স্ক্যাটার ফাইল ধরাইয়া আপনার মিডিয়াটেক সিপিইউ গুলো ফ্ল্যাশ করতে হয়। আর এই টুলটার ভিতরেই কিন্তু সেই ফ্ল্যাশ টুলটা দেওয়া আছে, এসপি ফ্ল্যাশ টুল। এই জন্য আমার কাছে টুলটা অনেক ভালো লাগছে। তো এটি সেটআপ হওয়ার পর আমি আপনাদেরকে বিস্তারিত দেখাইতেছি। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের সেটআপ করা শেষ। এখন আমরা জাস্ট এখানে ফিনিশ ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের টুলটা কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। তো আমি এটা কাইটে দিতে পারবো, আপনাদেরকে দেখাইতেছি। তো এই হলো আমাদের মূলত টুলটা। এটার আমরা লোকেশনে যদি চলে যাই, তাহলে এই হলো কিন্তু আমাদের মেইন টুল, ঠিক আছে। তো এই টুলটা আমরা এখন ওপেন করি। Welcome from MTK Lsnp Unlocker Tool. তো এটা ওপেন করার পর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। তো এখানে কিছুই করার দরকার নেই, জাস্ট এটা আমরা ফ্রি ভাবে ব্যবহার করব, এই জন্য এখানে লেখা আছে আপনার ফ্রি। তো এখানে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা, এভাবে কিন্তু সুন্দরভাবে আমাদের টুলটা ওপেন হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন MTK ভার্সন 1.5 অনলাইন ফ্রি টুল, ঠিক আছে। তো এখানে অপ্পো আছে, ভিভো আছে, রিয়েলমি আছে, হাওয়াই, পোকো, MI, তারপরে টেকনো, তারপর আরো অনেক কিছু আছে। তো এখানে এই জিনিসগুলো হাইটই আছে বর্তমানে, দেখতে পাচ্ছেন। শুধুমাত্র এই জিনিসগুলো কিন্তু আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনার এই যে ইরিস FRP, তারপরে দেখতে পাচ্ছেন স্যামসাং ইরিস FRP, এগুলো আপনি রিমুভ করতে পারবেন যখন আপনি ফোনটা কানেক্ট করবেন। আর এখানে একটা সুন্দর এখানে দেখাই দিবে আপনার ফোনগুলো কি কি ফোনগুলো আপনি কাজ করবেন, ফোনের একদম ছবিগুলো এখানে দেখাই দিবে। তো আমি এখানে অপ্পোতে ঢোকার পর আপনার এখানে দেখা যাচ্ছে, আমি ধরেন অপ্পো A12s এটা সিলেক্ট করার পর এই ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা একদম সেম, একদম এইভাবে। তো এইটা দেখাই দিছে।
তো আমি আবারও যদি একটা সিলেক্ট করি, দেখা গেছে Oppo F7, তো এই ফোনটা এভাবে, ঠিক আছে, এইভাবে কিন্তু ছবিগুলো এখানে দেখাই দেয়, এই জন্য কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে ভিভোর ভিতরে যাওয়ার পর আপনি ভিভো ধরেন যে কোনো একটা মডেল সিলেক্ট করলেন, ভিভো ধরেন Y3, তো এটা সিলেক্ট করার পর ফোনটা সেম দেখতে এরকম। এখন জাস্ট আপনি কি করবেন, জাস্ট ফোনটা আপনি কানেক্ট করার পর দেখা গেছে আপনি এখানে এটা ক্লিক করবেন, ঠিক আছে, এখানে। তো এই ফোনটা কানেক্ট করার পরে কিন্তু এই অপশনগুলো কাজ করবে, এর আগে কাজ করবে না। তো জাস্ট আমি এইখান থেকে দেখাই, অটো বাইপাস দিয়ে দেখাই। এখানে জাস্ট আপনি ধরেন ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর ওই সেম আগের টুলগুলোর মতো নিয়ে আপনার এখানে বলবে ভলিউম প্লাস, তারপর ভলিউম প্লাস মানে প্লাস বাটন, শুধু ভলিউম ডাউন এবং আপ বাটনটা চাইপে ধইরা আপনার ইউএসবি কেবল লাগাই দিবেন। আপনার ফোনটার ভিতরে যদি পিন প্যাটার্ন বা দেখা গেছে FRP লক থাকে, এটা কিন্তু 100% রিমুভ হবে, ঠিক আছে। তো এখানে দেখেন বন্ধুরা, রিয়েলমির সাপোর্ট আছে, হাওয়াইয়ের সাপোর্ট আছে, অনেক সাপোর্ট আছে, মোটামুটি চলার মতো, ঠিক আছে। এখানে পোকোর এই কয়টাই সাপোর্ট আছে, M2, C3, M3, X3, F3, C31, এরপরে MI সেটের ভালোই সাপোর্ট আছে মোটামুটি, নোট 9, নোট 10, নোট 11, এগুলো সুন্দরভাবে কিন্তু আপনি যেটা সিলেক্ট করবেন এই সিলেক্ট করা অবস্থায় কিন্তু এখানে ছবিগুলো চলে আসবে। এরপরে আসেন এখানে টেকনোর এই কটা ফোনের কাজ করতে পারবেন, যেগুলো আপডেট মডেল সেগুলোরই এখানে সাপোর্ট দেওয়া আছে, ঠিক আছে। তারপর ভিভো আছে, Oppo আছে, রিয়েলমি আছে, এই অপশনগুলো এইভাবেই কাজ করে, ঠিক আছে। এরপর আসেন আপনার ফোনের ভিতরে যদি দেখেছে আপনার কম্পিউটারের ভিতরে যদি কোনো ড্রাইভার ইনস্টল করা না থাকে, তাহলে আপনি MTK ড্রাইভার ইনস্টল করে নেবেন। তারপরে আপনার উইন্ডোজ যদি 64 বিট থাকে, তাহলে এখান থেকে আপনি ড্রাইভারটা ইনস্টল করে নেবেন। এরপরে আসেন আপনি যদি SP টুলের ভিতরে ক্লিক করেন, তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টুলটা ওপেন হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনি স্কার্টার ফাইলটা ধরায় কিন্তু আপনি ফোনটা ফ্ল্যাশ করতে পারবেন। এই জন্য আমার কাছে এই টুলটা ভালো লাগছে। মিডিয়াটেকের যে স্কার্টার ফাইলগুলো, এখান থেকে কিন্তু সরাসরি আপনি টুলের মাধ্যমে কিন্তু কাজটা করতে পারতেছেন। এরপরে আসেন ফাস্টবুট, আপনি ফাস্টবুট দিয়েও কিন্তু আপনি ফাস্টবুটে নিয়ে কিন্তু আপনি এখানে ফোনটা ফ্ল্যাশ করতে পারবেন। এরপরে আসেন MI আনলক টুল, তো এটা ডাউনলোড করতে হয়, তো এটা আমি দেখাইলাম না। এরপরে আসেন এপিকে আপনার কম্পিউটারে যদি এপিকে ফাইলটা থাকে, এটা কিন্তু সরাসরি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে পারবেন এখান থেকে। জাস্ট আপনি এপিকে ফাইলগুলো সিলেক্ট করার পর আপনি এখান থেকে কিন্তু সরাসরি আপনার ফোনের ভিতরে এপিকে ফাইলটা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা, এরপরে আসেন MTK যদি আপনার ফোনে আপনার কম্পিউটারে ইনস্টল না করা থাকে, তাহলে এখান থেকে MTK ড্রাইভারটা ইনস্টল করে নেবেন। তারপর ADB যদি আপনার কম্পিউটারে ড্রাইভার ইনস্টল না করা থাকে, এখান থেকে ES দিয়ে ইনস্টল করে নেবেন। এরপরে এটাও যদি আপনার কম্পিউটার না থাকে, এটা ইনস্টল করে নেবেন। তো আমার কাছে এগুলো সবই ইনস্টল করা আছে, যার কারণে করলাম না। এরপর আসেন এখানে ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর কিন্তু আপনি এখানে ফোনটার ভিতরে কি CPU সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এখানে আপনার ফোনটার ভিতরে কি CPU ব্যবহার করা হয়েছে। আর এখানে কিন্তু আপনার এই অপশনগুলোই কাজ করে, এগুলো সবগুলোই কাজ করবে। যেগুলো হাইটওয়ে আছে, এগুলো আপনার ফোনটা কানেক্ট করার পর সবগুলো আবার আপনি কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল টুল নিয়ে বিস্তারিত আলোচনা। টুলটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর নিচে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা টুলটা নামাই নেবেন। আর টুলটা কাজ করবে, এটি কনফার্ম, ঠিক আছে। তো এটি আপনারা ব্যবহার করতে পারেন, একদমই ফ্রিভাবে আপনারা ফোনের লকগুলো খুলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।